এই যে শামসুদ্দিন চৌধুরী কালামানিক, এই মানে পাক্কা বদমাইশ, ভারতের রয়ের এজেন্ট, এই বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সে সম্পূর্ণরূপে সে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে হত্যা করেছে। এই শামসুদ্দিন চৌধুরী ওরফে কালামানিক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যে 20টি অভিযোগ আনা হয়েছিল, এই 20টি অভিযোগেই সে ফাঁসির দণ্ডে দণ্ডিত করেছিল। সম্মানিত হাজিরিন, সম্মানিত দেশবাসী, আজকে আল্লামা সাঈদীকে সে মারতে চেয়েছে, আল্লামা সাঈদীকে সে মারতে পারে নাই, কিন্তু শামসুদ্দিন চৌধুরী তার করুণ পরিণতি বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে। গতকাল রাত আপনার বাংলাদেশ সময় প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। গত 23 তারিখে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ওরফে কালামানিক সে দাড়ি রেখে, যে জীবনে কোনো দাড়ি মোছ রাখে নাই, এই ব্যক্তি দাড়ি রেখে সে মানুষের চোখে ধোলা দিয়ে ভারতে পালানোর জন্য আপনার সিলেট সীমান্ত সে ব্যবহার করে পালানোর জন্য চেষ্টা করেছে। কিন্তু ভারতে যখন সে পাস হয়েছে, তার কাছে যত টাকা পয়সা ছিল, ব্রিটিশ পাসপোর্ট ছিল, এগুলো ধরা পড়েছে এবং তাকে উত্তম মাধ্যম দিয়েছে। শিশু বাচ্চাদের মতো আপনার নরম কলার পাতার উপরে তাকে শোয়ায় রাখা হয়েছিল। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দেখেন একটা মানুষ কি দুর্দণ্ড প্রতাপশালী এবং বিচার ব্যবস্থার মনে হয় একচ্ছত্র অধিপতি ছিল, কিন্তু এই মানুষটি আলেম ওলামার ব্যাপারে তার সৎকর্মার সৎ ধারণা না থাকার কারণে, খারাপ ধারণা হওয়ার কারণে সমাজে এমনভাবে ঘৃণিত হয়েছে এবং এই মানুষটি সে ঘৃণিত হয়ে জনতার আপনার হাতে ধরা পড়েছে। এরপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়েছে। এটা আমাদের 5ই আগস্ট যখন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছিল, তখন যে কয়জন মানুষের ব্যাপারে বিশেষ করে আমাদের দাবি ছিল যে এদেরকে ধরতে হবে এবং এদের দ্বারা যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যে রায়গুলো এরা প্রদান করেছে, এই রায়গুলোকে অবশ্যই রিভিউ করতে হবে, নতুন করে এই রায়গুলোর ব্যাপারে বিবেচনা করতে হবে যে এরা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারা বিবেক বর্জিত তারা রায় প্রদান করে মানুষের জীবন থেকে মূল্যবান সময় তারা নষ্ট করেছে। এই জন্য সেই কালামানিকের ব্যাপারে সারা দেশবাসী সোচ্চার ছিল এবং সারা বাংলাদেশের বর্ডার গার্ড যে বিজিবি, তারাও চতুর্দিক তারা বেষ্টন করে রেখেছিল, যাতে করে এই অপরাধী চক্র যারা সমাজ বাংলাদেশকে এইভাবে করে বাংলাদেশের সকল স্তরগুলোকে, বাংলাদেশের সকল সেক্টরগুলোকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিকে যারা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যারা ধ্বংস করেছে, কলুষিত করেছে, এই মানুষগুলোর বিচার এই প্রচলিত আইনে বাংলাদেশেই তাদের বিচার হতেই হবে। সেই ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনের প্রতি যেহেতু আমরা শ্রদ্ধাশীল, আমরা চাই সে যেভাবে তাফসির জগতের উপকার, তাফসির মাহফিলের সম্রাট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে সে এই যে ক্ষতিগ্রস্ত করে দিল 13টি বছর, এবং তিনি আস্তে আস্তে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন, তাকে হত্যার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হলো। এর পিছনে যারা কলকাঠি নেড়েছে, যারা কলা কৌশলী ছিল, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে, এটা আমরা 2 নয়নে দেখতে চাই। এই জন্য দেশবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা সবাই ঘুমিয়ে থাকলে চলবে না, আমাদের সোচ্চার হতে হবে। যারা আমাদের মাথার উপরে কাঁঠাল রেখে যারা আমাদের নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আলেম ওলামাকে হত্যার জন্য নির্লজ্জ করেছে এবং বাংলাদেশটাকে একটা আয়না ঘরে একটা নির্যাতনের একটা ক্ষেত্র তৈরি করেছে, তাদের বিচার এই প্রচলিত আইনে বাংলাদেশের মাটিতে হতেই হবে। এক্ষেত্রে যদি অন্য কোনো পথপন্থা অনুসরণ করা হয়, আমরা পশ্চিমকালে সেই বিচার আমরা মেনে নিব না। যারা আল্লামা সাঈদীকে ফাঁসির অর্ডার দিয়েছিল, যারা আলেম ওলামার বিরুদ্ধে ফাঁসির অর্ডার দিয়েছিল, জেল জরিমানা হুলিয়া যারা করেছিল, তাদের অবশ্যই এই মাটিতে বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যাতে করে পরবর্তী কোনো সময়ে এই বিচারপতির এই পবিত্র আসনে বসে যাতে তারা প্রতিহিংসা চরিতার্থ করতে না পারে, আলেম ওলামার বিরুদ্ধে চারণ করতে না পারে এবং ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে তারা যাতে অবস্থান নিতে না পারে, তার জন্য আমাদের সকলকে সোচ্চার হতে হবে এবং অতন্দ্র প্রহারীর মতো ভূমিকা রাখতে হবে। এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে স্বাধীনতা অর্জনের জন্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের প্রাণ প্রিয়, আমাদের কলিজার টুকরারা, তারা যে স্বাধীনতা আমাদেরকে এনে দিলেন, তাদের জন্য আমরা হৃদয় থেকে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং
এই যে তাদের এই অবদান, তারা যে স্বাধীনতা এনে দিলেন, এটা যেন আমাদের কোনো ভুলের কারণে এই স্বাধীনতা যাতে আপনার লঙ্ঘিত না হয়, এই স্বাধীনতা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য প্রিয় দেশবাসী সকলের প্রতি সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সকলের প্রতি সকলকে ব্যাপারে গুরুত্বের সাথে বিবেচনা করে আগামী দিন সোনালী সম্ভাবনাময় সোনার বাংলাদেশ গঠনে আমরা ভূমিকা রাখতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।